Assalamu alaikum. Dear learners, how are you today? I think you are well in good health. You know that we are preparing many necessary video tutorials for preliminary exam and written exam. So I think our video tutorials will be very helpful for you. If you think our video tutorials are helpful, then you are cordially requested to subscribe our channel. We are going to discuss about translation now. You know that translation is one of the most vital topics in written exam, and students they face waiver the how to solve these kinds of problem very easily in exam hall. So today we will show you some technique. On the basis of this technique you will be able to make a translation from a long sentence. So let's have a look here. আমরা আজকে দেখব কত সহজে বড় বড় ট্রান্সলেশন গুলোকে কত সহজে উপস্থাপন করা যায়। ইতিমধ্যে already we have prepared many necessary video tutorials regarding translation. You can download our video tutorials and you can also visit those video tutorials. So you can subscribe our channel for enjoying those videos. So we are going to both right now. আমরা বলছিলাম লক্ষ্য করে দেখুন আমরা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু একটি স্ট্রাকচার সাধারণত ফলো করা হয়ে থাকে। লক্ষ্য করে দেখবেন সেটি কিন্তু হচ্ছে লক্ষ্য করে দেখবেন যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সর্বপ্রথমে সাবজেক্ট থেকে থাকে, এরপরে ভার্ব থেকে থাকে, এরপরে অবজেক্ট থেকে থাকে, এরপরে কমপ্লিমেন্ট কিন্তু সাধারণত থেকে থাকে, এরপরে লক্ষ্য করে দেখবেন যে ডিরেকশন থেকে থাকে, রাইট? এরপরে সাধারণত ম্যানার থেকে থাকে, এরপরে প্লেস থেকে থাকে, এরপরে সাধারণত টাইম থেকে থাকে। লক্ষ্য করে দেখবেন এরপরে প্লেস থাকে, টাইম থাকে, এরপরে সাধারণত থেকে থাকে লক্ষ্য করে দেখবেন যে রিজন, অর্থাৎ রিজনটা সাধারণত শেষে থেকে থাকে। বাট ইন দ্য পিনস অফ নেসেসিটি ইউ ক্যান চেঞ্জ দিস স্ট্রাকচার, বাট all the time you should keep in mind that প্রথমে subject you should use here, then verb you should use here, then object, then complement, and then place, time, reasons actually you can use here. But only one thing you should keep it in mind that এই প্যাটার্নটিকে অর্থাৎ এই জিনিসটি কিন্তু কখনো কখনো সেন্টেন্সের প্রয়োজনার্থে আপনি চেঞ্জ করতে পারেন, ম্যানার সহ কিন্তু চেঞ্জ করতে পারেন। So today we will see how to make translation on the basis of this Bangla translation. Let's have a look here. আমরা দেখব কত সহজে এই প্যাটার্নের উপরে ভিত্তি করে সাধারণত সেন্টেন্সটি তৈরি করা যেতে পারে। তবে সর্বপ্রথমে আমরা জানি যে সাবজেক্ট কিভাবে খোঁজ করতে হয় একটি সেন্টেন্সের মধ্যে। আপনাদের মধ্যে অনেকেই জানেন। আফটার দ্যাট উই আর ট্রাইং টু রিমেম্বার ইউ ওয়ান্স अगेन। সাবজেক্ট কিন্তু সাধারণত লক্ষ্য করে দেখবেন কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু হয়ে যায় সাবজেক্ট, রাইট? এরপরে ভার্ব সাধারণত বোঝানো হয় অ্যাকশন, যে কোনো ধরনের অ্যাকশন, করা, যাওয়া, হওয়া, খাওয়া, এই ধরনের কোনো কিছুকে মূলত অ্যাকশন বলা হয়ে থাকে। এরপরে লক্ষ্য করে দেখবেন যে অবজেক্ট থেকে থাকে, রাইট? অবজেক্ট আমরা কিভাবে তাহলে খোঁজ করব? একটি সেন্টেন্সের মধ্যে যদি আপনি ভার্বকে কি বা কাকে দ্বারা যদি আপনি প্রশ্ন করেন তাহলে যে উত্তর পাওয়া যায় তাহলে সেটি কিন্তু হয়ে যায় অবজেক্ট, রাইট? এরপরে ম্যানার তাহলে কিভাবে হতে পারে লক্ষ্য করে দেখুন। ম্যানার দ্বারা আমরা মূলত অ্যাটিটিউড বোঝাতে চাচ্ছি এখানে, যে তার কি ধরনের অবস্থা, সে কেমন ভাবে কাজকর্মগুলো করে থাকে, এই ধরনের জিনিসগুলো মূলত এই ম্যানার বা অ্যাটিটিউডের মধ্যে কিন্তু সাধারণত থেকে থাকে। লক্ষ্য করে দেখবেন এটিকে হাউ দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু মূলত উত্তর পেয়ে থাকি। এরপরে প্লেস তাহলে কি হবে? প্লেস ডেফিনেটলি একটি সেন্টেন্সের মধ্যে হোয়ার দ্বারা প্রশ্ন করবেন তাহলে ডেফিনেটলি উত্তর পাওয়া যাবে। এরপর টাইমের ক্ষেত্রে হোয়েন দ্বারা প্রশ্ন করলেই কিন্তু মূলত উত্তর পাওয়া যায়, রাইট? এরপরে রিজন তাহলে কিভাবে পাওয়া যেতে পারে লক্ষ্য করুন তো। রিজন তো হোয়াই, তাই না? হোয়াই দ্বারাই কিন্তু আমরা এখানে কিন্তু এই সেন্টেন্সটি তৈরি করতে পারি। তবে আপনাদের কথাতে আরো একটি জিনিস দেখাবো যে ডিরেকশন সামটাইমস স্টুডেন্ট দে ফেস ইন ওয়েভার, যে অ্যাকচুয়ালি হোয়াট ডাজ মিন দিস ডিরেকশন। ডিরেকশন মানে কিন্তু সাধারণত আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে কোথা থেকে কোথায়। লক্ষ্য করে দেখবেন কোথা থেকে কোথায়, এটি যখন আপনি বোঝাবেন কোথা থেকে কোথায়, এটি বোঝানোর ক্ষেত্রে সাধারণত ডিরেকশন হয়ে থাকে। তার মানে এই কয়েকটি জিনিস যদি আপনি একটি সেন্টেন্স থেকে তৈরি করে নিয়ে আসতে পারেন then it would be very easy to make translation. So don't be afraid of it. আমরা বলছিলাম লক্ষ্য করে দেখুন তো এই ডিরেকশন দিয়ে একটি সেন্টেন্স তৈরি করা যেতে পারে, যেমন হি ইজ কামিং ফ্রম ঢাকা টু খুলনা, ইজন্ট ইট? তার মানে এক্ষেত্রে কিন্তু ডিরেকশন হয়ে গেল। আমরা এই পর্যায়ে এইগুলো অ্যাপ্লাই করে এই সেন্টেন্সটিকে আমরা ট্রান্সলেশন করে দেখব যে আসলে এগুলো ফলো করে কিনা। তবে
মাফ করবেন, বারবার কিন্তু আমরা বলছি যে সেন্টেন্সের প্রয়োজনার্থে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, দ্যাট মিন্স ইন দ্য পিন্স অফ নেসেসিটি ইউ ক্যান চেঞ্জ ইট, বাট সাবজেক্ট ভার্ব অবজেক্ট অল দ্য টাইম অ্যাকচুয়ালি ইট রিমেইন সেম হিয়ার। লক্ষ্য করুন, ছাত্রটি বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রতিদিন সকালে লাইব্রেরিতে মনোযোগ সহকারে পড়ছে। আচ্ছা, মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক ইজ টু আইডেন্টিফাই ভার্ব। আচ্ছা, সেন্টেন্স থেকে লক্ষ্য করে দেখুন তো এখানে ভার্ব মূলত কোনটি হচ্ছে? ভার্ব কিন্তু হচ্ছে পড়ছে, রাইট? তার মানে আমরা এখানে পেয়ে গেলাম ভার্ব, আমরা ছাত্রটি কিন্তু পেয়ে গেছি, এটি হয়ে যাচ্ছে সাবজেক্ট। এরপরে লক্ষ্য করুন তো আমরা এখান থেকে মনোযোগ সহকারে এটি যদি বলেন যে বই পড়ছে, তাহলে বই কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে অবজেক্ট, রাইট? কেমন ভাবে বই পড়ছে? মনোযোগ সহকারে, তার মানে এটি হয়ে যাচ্ছে কিন্তু ওই ব্যক্তির ম্যানার, ওই স্টুডেন্টটির কিন্তু ম্যানার হয়ে যাচ্ছে, রাইট? কখন সে পড়ে? প্রতিদিন সকালে পড়ে, তার মানে এটি কিন্তু হয়ে যাচ্ছে টাইম। এবং কোথায় পড়ে? লাইব্রেরিতে পড়ে, তার মানে এটি হয়ে যাচ্ছে প্লেস। এবং কি হওয়ার জন্য? বিসিএস ক্যাডার হওয়ার জন্য, তার মানে এটি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রিজন, রাইট? তার মানে অন দ্য বেসিস অফ ইট নাও ইউ শুড মেক দিস সেন্টেন্স। তাহলে লক্ষ্য করুন তো আমরা কি এটিকে এইভাবে সাজাতে পারি না? লক্ষ্য করুন তো, দ্য স্টুডেন্ট ইজ স্টাডিং, দ্য স্টুডেন্ট ইজ রিডিং, এখানে লিখেন যেহেতু আমরা বই দিয়েছি, দ্য স্টুডেন্ট ইজ রিডিং বুক, দ্য স্টুডেন্ট ইজ রিডিং বুক অ্যাটেন্টিভলি। কেমন ভাবে? অ্যাটেন্টিভলি, আমরা ম্যানার বসিয়েছি। দ্য স্টুডেন্ট ইজ রিডিং বুক অ্যাটেন্টিভলি। কোথায়? অ্যাট লাইব্রেরি, এভরি মর্নিং, প্রতিদিন সকালে। ওকে, প্রতিদিন সকালে কি হওয়ার জন্য? টু বি আ বিসিএস ক্যাডার, তাহলে লক্ষ্য করুন আমরা কিন্তু অনেক বড় একটি সেন্টেন্সকে খুব সহজে উপস্থাপন করতে হবে। তার মানে প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করেছি, এরপরে ভার্ব আমরা ইউজ করেছি, এরপরে আমরা অবজেক্ট ইউজ করেছি, এরপরে কিন্তু আমরা ম্যানার ইউজ করেছি, এরপরে লক্ষ্য করে দেখুন যে আমরা প্লেস ইউজ করেছি, এরপরে টাইম ইউজ করেছি, এরপরে কিন্তু আমরা রিজন ইউজ করেছি, isn't it? So you can see at a glance here যে how can we make or how can we prepare translation very easily from a long sentence. So I think it's clear to you, isn't it? এরপর যে আমরা দেখব পরবর্তী অংশটিকে দিকে লক্ষ্য করুন, সে গরিব হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চেয়েছিল। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? সর্বপ্রথমে সে, তার মানে এটি হয়ে গেল সাবজেক্ট, রাইট? সে শিক্ষক হতে চেয়েছিল। কি হতে চেয়েছিল? এটি হয়ে গেল ভার্ব। কি হতে চেয়েছিল? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটি আপনি কিন্তু অবজেক্ট হিসেবে ইউজ করতে পারেন, এবং এটিকে আপনি এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারেন যে গরিব হওয়া সত্ত্বেও, একটি কন্ডিশন কিন্তু এখানে মূলত বোঝানো হচ্ছে, রাইট? তাহলে এটিকে কিভাবে আপনি সেন্টেন্সটিকে সাজাবেন? যে হি ওয়ান্টেড টু বি আ ইউনিভার্সিটি টিচার ডিসপাইট বিং পোর, isn't it? তার মানে এটিকে কিন্তু এভাবে তৈরি করা যায়। লক্ষ্য করুন, আমরা বলছিলাম যে কোনো ধরনের সেন্টেন্সই হোক না কেন আপনি যদি ভেঙে করার চেষ্টা করেন তাহলে ইট উইল বি মোর ইজি। এন্ড সামটাইমস ইউ শুড কিপ ইট ইন মাইন্ড দ্যাট কখনো কিন্তু এগুলো কোনো কিছু না ভেবেই আপনি কিন্তু ট্রান্সলেশন করতে পারেন যদি ইফ ইউ হ্যাভ রিডিং হ্যাবিট, isn't it? And if you have speaking capability, actually that time it's not necessary to follow any kinds of structure, and ultimately from your mouth actually these kinds of sentence will come out. So let's have a look here. আমরা বলছিলাম আমরা তাহলে সে টিচার হতে চেয়েছিল, ইউনিভার্সিটি টিচার। he wanted to be a university teacher. He wanted to be a university teacher despite being poor. সে গরিব হওয়া সত্ত্বেও ইউনিভার্সিটি শিক্ষক হতে চেয়েছিল। তার সমস্ত চেষ্টা এবং শ্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তবে এখানে ডিসপাইট এর একটি ব্যবহার কিন্তু আমরা বেশ কয়েকবার ছোটবেলায় করেছিলাম, রাইট? সে গরিব হওয়া সত্ত্বেও সে কিন্তু সৎ ছিল, যে হি ওয়াজ অনেস্ট ডিসপাইট বিং পোর, isn't it? এরকম করে কিন্তু আমরা সেন্টেন্স মূলত তৈরি করতাম। জাস্ট দিস রুল অর দিস প্রসিজার অ্যাকচুয়ালি উই হ্যাভ বিন ফলো চিলড্রেন, isn't it? এরপরে লক্ষ্য করুন যে তার সমস্ত চেষ্টা এবং শ্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাহলে হয়েছে কিন্তু আপনি এখান থেকে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এটিকে আপনি ভার্ব হিসেবে ইউজ করতে পারেন। কার?
তার মানে এটি হয়ে যাচ্ছে সাবজেক্ট, কি তার সমস্ত চেষ্টা, তার মানে এটি কিন্তু আপনি অবজেক্ট হিসেবে এখানে ইউজ করতে পারেন। তার সমস্ত চেষ্টা এবং শ্রম এই পর্যন্তও কিন্তু আপনি অবজেক্ট হিসেবে এবং অবজেক্টের এবং এক্সটেনশন হিসেবে কিন্তু আপনি এখানে মূলত কনসিডার করতে পারেন, রাইট? তাহলে এখান থেকে সেন্টেন্সটি কি হতে পারে লক্ষ্য করুন তো, যে অল অফ হিজ এফোর্টস এন্ড ইন্ডাস্ট্রি হ্যাভ গন ইন ভেইন, অর্থাৎ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তার মানে এটিকে আমরা লিখতে পারি, লক্ষ্য করুন যে হি ইজ all of his efforts আপনি যদি এখানে ইউজ করেন, that will be nice to hear, all of his efforts, all of his efforts, all of his efforts, তার সমস্ত প্রচেষ্টা and industry মাফ করবেন, and industry have gone in vain, gone in vain, right? তার মানে তার সমস্ত প্রচেষ্টা এবং পরিশ্রম মূলত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। আসলে লক্ষ্য করুন যে এই জিনিসটা কিন্তু আমরা খুব সহজে ট্রান্সলেশন করতে পারছি, রাইট? বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু এই ট্রান্সলেশনটি খুবই একটি ভাইটাল এবং ইম্পর্টেন্ট। লক্ষ্য করে দেখবেন যে বর্তমান সময়ে যেভাবে টিচার নিয়োগ হয়ে যাচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, যাই হোক আমরা সেদিকে নাই গেলাম। একটি স্টুডেন্ট ছোটবেলা থেকে যখন স্বপ্ন দেখে একটা ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য, বাট whenever all of his efforts go in vain, then actually it's really a matter of heart, isn't it? তাহলে লক্ষ্য করুন আমরা সেদিকে যাচ্ছি না, আমরা বলছিলাম যে একটি বড় বড় সেন্টেন্সকে কিভাবে লিখতে হয় আমরা সেটিকে কিন্তু মূলত এখানে কিন্তু উপস্থাপন করতে পারি, রাইট? তাহলে এখান থেকে লক্ষ্য করুন যে he wanted to be a university teacher despite being poor, all of his efforts and industry have gone in vain. আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে এখান থেকে। আমরা আজকে দেখলাম কত বড় বড় সেন্টেন্সকে আমরা ট্রান্সলেশন করতে পারি। আশা করছি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে। But only one request is that you are requested to like and share our videos with your nearest and dearest one. And if you have any opinion and comments, then you should share with us. And don't forget to click on your bell button so that you can get our videos on your home page. আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সর্বশেষে সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।